নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, আরবিআই এর মতে ভারতে পরিষেবা খাত সার্ভিস সেক্টর 1980-র দশকে জিডিপির ড্যাশ জন্য দায়ী ছিলেন? কত পার্সেন্টেজের জন্য দায়ী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 38.6%-এর জন্য দায়ী ছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, 2 নাম্বার প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতী ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন? একটি সংগঠন যা হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করেছিল। কোন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, আর্য সমাজ। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজটি প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাবে। সালটা মনে রাখবে সাথে তোমরা। নেক্সট প্রশ্ন দেখি, কোন কেন্দ্রীয় মন্ত্রী 2022 সালের মার্চ মাসে ইন্ডিয়া ওয়াটার পিচ পাইলট স্কেল স্টার্টআপ চ্যালেঞ্জ চালু করেছিলেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরদীপ সিং পুরী। তিনি 2022 সালের মার্চ মাসে ইন্ডিয়া ওয়াটার পিচ পাইলট স্কেল স্টার্টআপ চ্যালেঞ্জটি চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, 2018 সালে ভারতনাট্যমের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাধা শ্রীধর। এবার দেখে নিই, মাদ্দামি সুব্রমণিয়াম নাম্বুদিরি, তিনি হলেন কথাকলির একজন সঙ্গীত শিল্পী। নেক্সট দেখি, পশুমূর্তি রামালিঙ্গ শাস্ত্রী, তিনি হলেন কুচিপুড়ি নৃত্যের একজন শিল্পী। নেক্সট, আখাম লক্ষ্মী দেবী, তিনি হলেন মণিপুরী নৃত্যের একজন শিল্পী। এই তথ্যগুলিও সাথে তোমরা মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখি, একটি ড্যাশ হলো প্রবাহিত জল জুড়ে একটি প্রতিবন্ধক যা প্রবাহকে বাধা দেয়, নির্দেশ করে বা বাধা দেয়, প্রায়শই একটি জলাধার, হ্রদ বা আটকে দেয়। সঠিক উত্তর কি হয়ে যাবে এর মধ্যে? অপশন বি, বাঁধ। এটি হলো একটি প্রতিবন্ধক যা জলের স্বাভাবিক প্রবাহকে বাধা দেয়। নেক্সট প্রশ্ন দেখি, 2021 সালের জুন মাসে নিম্নোক্ত কোন জায়গায় ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স 4 অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স 4 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশন বি, পাতিয়ালাতে। নেক্সট প্রশ্ন, 25শে জুন 2015 তারিখে ড্যাশ চালু করা হয়েছে যা 2022 সালের মধ্যে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রদান করতে চায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটি শহরে চালু হয়েছে। ভারত সরকার 2016 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন। ইম্পর্টেন্ট একটি তথ্য, সাথে আরেকটি মনে রাখবে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015 সালে শুরু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্ত 4টির মধ্যে 3টি কোয়েলেন্টেট্রা পর্বের উদাহরণ, তাই একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? আমরা জেনে নিই কোয়েলেন্টেট্রা কি। কোয়েলেন্টেটটি হলো একটি শব্দ যা বিভিন্ন প্রাণী, সামুদ্রিক প্রাণী যেমন নিডারিয়া, জেলি, সামুদ্রিক অ্যানিমন, সামুদ্রিক পেন, এই সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে। তো কোনটি সেই পর্বের মধ্যে পড়ে না? এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, লিভার ফ্লুক। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ শিল্প ট্রানজিস্টর সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত পণ্যকে কভার করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলেকট্রনিক্স শিল্প। নেক্সট প্রশ্ন,
নিম্নোক্ত কোন উৎসবটি আসামের কামাখ্যা দেবীর ঋতুস্রাবকে চিহ্নিত করে? একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলাটি পালিত হয় উৎসবে, আর এটি পালিত হয় প্রতি বছর জুন মাসে। খুব বড় করে তখন মেলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, জাতীয় আয় ন্যাশনাল ইনকাম গণনা করার সময় ড্যাশ একটি ফ্যাক্টর হিসেবে নেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রপ্তানি। এক্সপোর্টকে একটি ফ্যাক্টর হিসেবে তখন নেওয়া হয়। নেক্সট প্রশ্ন, 2022 সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বিনয় কুমার সাক্সেনা। ভিভিআই একটি প্রশ্ন ছিল। নেক্সট দেখি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচনের সুপারিনটেন্ডেন্স নির্দেশনা এবং নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 324 নম্বর ধারায়। আমরা কিছু ধারা সম্পর্কে জেনে নিই, যে ধারাগুলি খুবই পরীক্ষায় আসছে। ধারা 338 তপশিলি জাতিসমূহের জন্য জাতীয় কমিশনের বিধান রয়েছে। ধারা 343 হিন্দিকে অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করা হয়। ধারা 356 রাজ্যের জরুরি অবস্থা, আর ধারা 360 আর্থিক জরুরি অবস্থা। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের রেডিও সম্প্রচার শুরু হয় 1923 সালে ড্যাশের দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে রেডিও ক্লাব অফ বোম্বের দ্বারা ভারতের প্রথম রেডিও সম্প্রচার, যেটি 1923 সালে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন দেশটি লুসোফেনিয়া গেমসের অংশ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জার্মানি দেশটি লুসোফেনিয়া গেমসের অংশ নয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের আদমশুমারি পপুলেশন সেন্সাস প্রতি ড্যাশ বছরে একবার করা হয়? প্রতি কত বছরে একবার হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রতি 10 বছরে একবার হয়। এর আগের যে সেন্সাস হয়েছে সেটি হচ্ছে 2021 সালে। নেক্সট প্রশ্ন দেখি, ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, তিনি ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। নেক্সট, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ন বলে অভিহিত করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, সমুদ্রগুপ্তকে। আর সমুদ্রগুপ্তকে কে বলেছিলেন নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন এইটিকে আখ্যা দিয়েছিলেন? ঐতিহাসিক V.A. স্মিথ। নেক্সট প্রশ্ন দেখি, অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম পুড়ে গেলে শিখার রং কেমন হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাদা রঙের হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ বিধানটি ড্যাশে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 17-তে ভারতের সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ এই বিধানটি উল্লেখ করা হয়েছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে, এবং সন্ধ্যা 7টায় WBP কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো। সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।